গত সপ্তাহের বৃহস্পতিবার বটতলী ল্যাংটা দরগার কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় মেলাঘর ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ডের সোহাগ মিয়া ও তার মামাতো ভাই। দুর্ঘটনাস্থল থেকে নিজে হেঁটে ডাক্তারের কাছে পৌঁছায় স্কুল পড়ুয়া সোহাগ। মেলাঘর হাসপাতাল থেকে কথা বলেন মায়ের সঙ্গেও। তবে অভিযোগ, হাসপাতালের ভুল চিকিৎসার কারণে সোহাগের শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে মৃত্যু হয় তার। আমার ভূত হাইটটা হসপিটাল গেছে, আমার ভূত সুস্থ হসপিটাল নিছে, আমার ভূতে হসপিটাল বইও গেছে, আমার কাছে ফোন করছে, মা বাবুরে শুনাইও না, আমি ভালো আছি, আমি ঘাসের বসছি, আমি ব্যথা পাইছি না, আমি ভালো আছি, আমি অক্ষণায় এবিরাম। তখন আমার মার মন তো মানছে না, আমি গেছি হসপিটালে যাইয়াতে ইনারার মারতাছে, তারা অক্সিজেন দিছে না, তারা নেওয়ার সাথে সাথে শ্বাস টানের মধ্যে তারা নিয়ে না দেখে তারা নিয়ে ইঞ্জেকশন করছে। ইঞ্জেকশনটা লগে লগে আমার ভূতের নাক মুখ কালো হয়ে আমার ভূতে টানা দিয়ে তখন আর কথা কইতেছে না। এরপর মৃতের পরিবার পরিজন ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায় হাসপাতালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে মেলাঘর থানার পুলিশ। আটক করা হয় ভাঙচুরে অভিযুক্তদের। ধৃতদের মুক্তির দাবি এবং সোহাগের মৃত্যুর তদন্তের দাবি জানিয়ে পথ অবরোধ করেন তার মা সহ একাধিক মহিলা। রবিবার মেলাঘর থেকে সোনামুড়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তখন মেজাজ ফুলাবাহিনীর অন্য রকমে কিছু ভাঙচুর করছে, তখন তারা নিরহ ফুলাবাহিনী তারা আমরা তারার লাগিয়া বইছি। আমরা যারা নিচে তারা কি ভাঙচুরের লোকে জড়িত আছে নাকি? তারা এলো, এটা কোনো কোন চিনা করবেন, লোক আসলো ৫,০০০-এর মতো, প্রচুর লোক। তারা ভাঙচুর করছে, তারা বাচ্চা আমরা বাড়ির থেকে লয়ে যেতে। এই কারণে আপনারা আজ রাস্তা এই কারণে আমরা তাদের দাবি, পুলিশ যাদের আটক করেছে তারা নির্দোষ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।